তো নমস্কার বন্ধুরা, আবার তোমাদের নিয়ে চলেছি পুনরায় ছোট্ট একটি গ্রামে। তো তো বন্ধুরা, আজকের রাত্রে রান্না করব। তো এই যে নদীর চিংড়ি মাছ দিয়ে আর আমাদের বাগানের পটল দিয়ে পটলের দরমা। তো আমাদের বাগানের পটল তো কত বড় বড়, দেখো কত বড় বড় পটলগুলো সাইজ দেখো, এই দেখো। তো আমি দরমা করার জন্য এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, এই দেখো। সব অংশ আমি ছাড়াইনি, কিছু কিছু রেখে সবটা ছাড়িয়ে নিয়েছি। দেখো আমি সবগুলো ছাড়ানো হয়ে গেছে। আর আমার এদিকে চিংড়ি মাছও কাটা হয়ে গেছে। তো আর একটা বাকি, এই যে আর একটা বাকি। তো এগুলো হচ্ছে আমাদের এখানে নদীর চিংড়ি মাছ। তো পটলের দরমার জন্য আমি পটলটাও কেটে নিয়েছি আর চিংড়ি মাছটাও কেটে নিয়েছি। তো বাকি মশলা আমি রেডি করব। তো চলো তোমরা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি চিংড়ি মাছের খোসাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। তো আমি এদিকে চিংড়ি মাছের খোসা ছাড়াচ্ছি আর তোমাদের দাদাভাই নারকেলটা ছাড়িয়ে দিচ্ছে। নারকেলগুলো একদম ছোট ছোট বলো। নারকেলের সাইজ দেখছো? এই না আমাদের এই জাতে এই নারকেল এর নাম হচ্ছে হাজারি নারকেল। মানে প্রচুর পরিমাণে ফলন, কিন্তু ছোট ছোট হয়। নারকেলের সাইজ দেখো। কিসে কিসে চুরবো কিসে? এই দেখো, জল নেই দাদা, জল নেই। দেখো পুরো দেখছো কত সুন্দর। দেখো নারকেলটা কত পুরো। কথাটা বেরিয়েছে দেখছি তো নারকেল। এইটুকু নারকেল কি হবে? নারকেল হয়তো কি হয়েছে, পুরো প্রচুর ভালো আছে। এখন আমি যে পটলের ভেতরে যে শাঁসগুলো, এগুলো আমি বার করে নেব। চামচের পিছন দিকটা দিয়ে বার করছি। এইভাবে এক এক করে আমি সব পটলগুলো বার করে নেব, এইভাবে দানাগুলো। এই যে আমার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ বাটা, আর এই যে এখানে পটল ছাড়িয়ে রাখা, আর এই যে দেখো পটলের
পটলের ভেতর থেকে যে দানা বের করে রেখেছিলাম, আর এই যে নারকেল চূড়া, আর এই যে এখানে আছে নদীর চিংড়ি মাছ। তো চলো আমি এখন উনুনটা জ্বালিয়ে দিই। তো পটলগুলো আমি এবার ভেজে নেবো। কড়া গরম হয়ে গেছে। দলমার জন্য পুরটা আমি রেডি করে নেব। তো আমি আবার পটলের দলমার জন্য চিংড়ি মাছটা ভেজে নেব। তো কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভেজে নেব। তো এবার পুরগুলো পটলের ভিতরে ভরে দেব। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। কত অসুবিধা হতে পারে। সেগুলো তো কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল অল্প করে দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি।
আমি জল দিয়ে দিচ্ছি অল্প করে। পুরো ভরে রাখা পটলগুলো দিয়ে দেবো এবার। ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমার কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, নুন দিতে ভুলে গেছিলাম। হুম। তো বন্ধুরা আমার পটলের দোলমা রেডি, দেখো। তো বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।